তোমার আর আশির মধ্যে থাকতে চাই না। তোমাদের দুজনের মধ্যে আমি আর থার্ড পার্সন হয়ে বাঁচতে পারছি না। তুমি থাকো, তুমি তোমার আশিকে নিয়ে খুব ভালো থাকবে, ঠিক আছে? আমি যাচ্ছি। মধু চুপ, একদম চুপ। ঠিক আছে, তুমি যখন এটাই চাইছো যে আশির প্রতি তোমার ধারণা ভাঙতে গেলে আমাকে আজ তোমায় এখানেই বিয়ে করতে হবে, তাহলে আমি সেটাই করব। সত্যি সাক্ষ্য? কি স্যার এখন মধুবনী ম্যাডামকে সিঁদুর পরিয়ে বিয়ে করবেন? কিন্তু আমি এখানে কি বা করতে পারি? স্যার যদি বিয়ে করবেন ভাবেন, তাহলে আমি তো ওনাকে আটকাতে পারি না। আমার বিয়ের সিঁদুর সত্যি হলেও আমার বিয়েটা তো আসল নয়। মন থেকে না মানলে সে বিয়ে তো আর বিয়ে হয় না। স্যার তো আমাকে মন থেকে কখনো স্ত্রী হিসেবে মানেননি। আমার বিয়ের সবটাই মিথ্যে। স্যার যেটা ভালো বুঝবেন করবেন, আমার এখানে কিচ্ছু করার নেই। সহ্য করা ছাড়া আমি কি বা করতে পারি? স্যার আমার একটা ইমার্জেন্সি রিপোর্ট করানোর আছে। আমি আরশি চ্যাটার্জি, সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির ম্যানেজার। হ্যাঁ বলুন। স্যার সাক্ষ্য আর মধুবনী ম্যাডামকে কয়েকজন গুন্ডা তুলে নিয়ে গেছে। হোয়াট? কি বলছেন? কি কারা তুলে নিয়ে গেছে? আমি জানি না স্যার, কিন্তু ওরা অনেকজন ছিল এবং ওদের সাথে আর্মস ছিল। আমি নিজের চোখে দেখেছি। গাড়ি নাম্বারটা দেখেছেন? গাড়ির নাম্বার না স্যার, গাড়ির নাম্বার ছিল না। আর থাকলেও না আমার মনে পড়ছে না। আমি দেখার পরিস্থিতিতে ছিলাম না। কিন্তু স্যার প্লিজ কিছু একটা করুন স্যার, প্লিজ। এক মিনিট। না, আমার আন্ডারে ওরা খুব ভালো আছে, কোনো কষ্ট টষ্ট পাচ্ছে না। সময় মতো চা, কফি, জল সবই পাচ্ছে। এবার আপনারা যদি চান আপনাদের প্রিয় তারকা ভালোভাবে, সুস্থভাবে, জীবিতভাবে ফিরে আসুক, তাহলে আমার দুটো দাবি আছে। আমার প্রথম দাবি, আমার ভাই ড্যানি এবং আমার অন্যান্য যে ভাইরা জেলে আছে তাদের ছেড়ে দিতে হবে। এবং আমার দ্বিতীয় দাবি হচ্ছে, এর সঙ্গে আমার 100 কোটি টাকা চাই। আপনাদের হাতে সময় থাকছে 48 ঘন্টা, মনে রাখবেন 48 আওয়ার্স।
হ্যাঁ 100 কোটি টাকা অনেক টাকা, কিন্তু সরকারের কাছে সেটা নস্যি। এত টাকা অ্যারেঞ্জ করতে সময় লাগবে, দিলাম সময়। প্রত্যেক 2 ঘন্টায় খেপে খেপে টাকা পাঠাতে থাকুন, কিন্তু মনে রাখবেন 48 ঘন্টা শেষ হওয়ার আগে পুরো টাকা যেন আমার অ্যাকাউন্টে আসে। কমিশনার সাহেব, আপনার মোবাইল নাম্বার আমার কাছে আছে, আমার অ্যাকাউন্ট ডিটেলস চলে গেছে, চেক করে দিন। এই অ্যাকাউন্ট ধরে যদি কিছু চালাকি টালাকি করেছেন, আর সেটা যখন আমি বুঝতে পারবো, এই দুজনকে শেষ করতে আমার 8 সেকেন্ড লাগবে, তখন কি হবে? পাবলিক যদি জানতে পারে তাদের প্রিয় তারকাকে আপনারা সিকিউরিটি দিতে পারেননি, তখন কি হবে? পাবলিক যদি জানতে পারে আপনাদের কারণে তাদের প্রিয় তারকারা আমার মতো মানুষের হাতে মরেছে, তখন কি হবে? তাই কোনো চালাকি নয়। 48 ঘন্টার মধ্যে খেপে খেপে টাকা পাঠাতে থাকুন, সময় শেষ হওয়ার আগে পুরো টাকা যেন আমার অ্যাকাউন্টে চলে আসে। আর আমার ভাইদের ছেড়ে দিন, না হলে এই দুজনের সৎকার করবার ব্যবস্থা করুন আপনাদের হেড অফিসে, কারণ ডেড বডি দুটো ওখানেই যাবে, তাই না? প্লিজ প্লিজ আপনারা ওনার কথা শুনুন, প্লিজ আমাদেরকে বাঁচান, প্লিজ। তাহলে টাটা। স্যার, Damn it! স্যার ড্যানি বললো না? এই ড্যানি নামটা আমি কোথাও একটা শুনেছি। ও হ্যাঁ, ঋতুদি তো কাল রিপোর্ট করছিল। পুলিশ তো ওদেরকে ধরে নিয়ে গেছে স্যার। স্যার ওখানে তো বলছিল এরা খুব বড় ক্রিমিনাল। ক্রিমিনাল? ড্যানি, অ্যান্টনি এরা দেশে ক্রিমিনাল নয়, এরা হচ্ছে একদম নটোরিয়াস সন্ত্রাসবাদী, আন্ডারওয়ার্ল্ড ডন। কি? আন্ডারওয়ার্ল্ড ডন? ওদের কথায় স্যার আর মধুবনী ম্যাডাম রয়েছে?